সেনাপতি কাকা আপনি আমাকে সামনে করতে এসেছেন। মারাই হবে না, আগামীকাল তোকে করবো আমি সেনাপতি কাকা আপনি এভাবে চাবুক মারার থেকে আপনি আমাকে একেবারে মেরেই ছিলেন। গান ফুটে সহ্য কর, আরে চাবুকের আঘাত কেমন লাগে চাবুকের আঘাত? আরো কোনদিন প্যার করতে আসবি নাকি?
এই দুদিনকার হাত থেকে কখনো তুই মুক্তি পাবি না, তোকে কেউ রক্ষা করতে আসবে না। সুতরাং 400 বাচ্চা ওই 400 বাচ্চা তোকে কে রক্ষা করবে? আমি রক্ষা করবো। কে তুই? কালিখা যদি তোর জীবনের মায়া থাকে তবে এই মুহূর্তে স্থান ত্যাগ কর। তুমি আমাকে হত্যা করো না বলছি। প্রস্তুত হও। তুমি আমাকে জানালে না, যাচ্ছি। কে তুমি ভাই? আপনার ডায়লগ। তুমি ভাই? আমি তাই ভয়টা কেবিত্ব করে প্রাসাদের বাইরে রেখে গেছি। আমার চলো তুমি আমার সাথে, তোমাকেও প্রাসাদের বাইরে নিয়ে যায়। তাই চলুন ভাই। হ্যাঁ তাই চলো। আজ রুগী বই নিবাটা মনে হইব না, এখন পর্যন্ত ঘাটে তো কেউ আসলো না। আইবো লালু আইবো, আল্লাহ দিলে মানুষ হইতে কতক্ষণ? মানুষ আইতে কতক্ষণ? আর আইসে রে হইলে এমনই হয়। তাহলে আর বইয়ের মুখে লাগবো না। আরে শালা বইয়ের মুখ না দেখেন খুব কথা, কিন্তু বউ যখন ঝাঁটা নিয়ে আসবে তখন কে ঢাকি যাইবে? ও লালো ওই দেখছে কে ঢাইতেছে, একটা মাইয়া লইয়া এইদিকে আইতাছে, দেখতে দেখি মাঝি ভাই আমাদেরকে ওপারে তাহলে আর পার করা যাবে না।
মানে সুয়ামী, কিন্তু তোমার চেহারার সাথে যে ওর চেহারা মিল হইতেছে না, তোমাকে পার করা যাবে না। সত্যি বলছি ভাই, ও আমার স্ত্রী। এইবার মিশা কইছ, যদি স্বামী স্ত্রী হইতো তবে দুজনের একটা মিল থাকতো। সত্য কথা বলছি নাজি ভাই। একজনেই ছেড়ে থাক, একজনের ছেড়ে থাক। তাহলে তোমরা দুজনের সম্পর্ক কি হও? ও আমার শালা, মানে আমার গিন্নি, এক বাপের সহায়তা সাক্ষাৎ শালা। তাহলে নিশ্চয়ই তোমার বইয়ের গায়ের রংটাও কালো। আচ্ছা কইছো বইনে, আর কোয়া লাগবো না। তাই যদি হয় তাহলে তোমার যে সুন্দর চেহারা, তাহলে অমন বউ বিয়ে করলে কেন তুমি? এইটা যে পীড়িতের বউ। আমরাও তাই মাঝি ভাই, তোমরা আমাদেরকে